স্মারক জুতা নিক্ষেপ করে আমরা তাদেরকে প্রতিবাদ জানাইতে চাই। তাদেরকে আমরা আসলে কি ভাবতেছি এখন। আন্দোলন এটা সবার কাছে এখন পর্যন্ত প্রচারমান হয়ে গেছে, কারণ আন্দোলন চলছে 5 দিন ধরে। বুটেক্সের কোনো কান মুখ নাড়ে দাবি মানার নামে বারবার আমাদেরকে মূলা ঝরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যৌক্তিক দাবিগুলা শিক্ষক সংকট নিরসন চাই এবং অবশ্যই বাজেট দুর্নীতিটা দূর করতে হবে এবং আমাদের যে আনুষঙ্গিক 7 দফা দাবি আছে সবগুলো পূরণের লক্ষ্যে আমরা এই আন্দোলন চালিয়ে যেতে চাই। এই আন্দোলন কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য করবে যদি আমাদের এই দাবি না মেনে নেয়। আজকে আমাদের পত্তলিকা প্রদাহ এবং বস্ত্র অধিদপ্তরকে স্মারক হিসেবে পত্তলিকা প্রদাহ এবং তাদেরকে স্মারক জুতা নিক্ষেপ করে আমরা তাদেরকে প্রতিবাদ জানাইতে চাই। তাদেরকে আমরা আসলে কি ভাবতেছি এখন। আমরা যে ক্যাম্পাসগুলো আছি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এবং আমরা যদি দেখি শিক্ষক নিয়োগ পদ্ধতি যেখানে নন ক্যাডার শিক্ষক নিয়োগ হয় এবং ওইখানে একজন ডিপ্লোমাধারী সে সহজে শিক্ষক হতে পারে। আমাদের একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট সে চাইলে প্রিন্সিপাল হতে পারে। আপনি একটু ভাবেন, একজন ল্যাব অপারেটর সে যদি একজন প্রিন্সিপাল হয় আর আমরা বিএসসি পড়তেছি, এটা কখনোই মানানসই না। বা একজন নন ক্যাডার শিক্ষক হয়ে আসলো, সে যখন ক্যাডার হয়ে যাবে সে কখনো এই ক্যাম্পাসে থাকবে না। তাহলে এছাড়া এই যতগুলো ক্যাম্পাস চলতেছে পর্যাপ্ত পরিমাণে আমরা শিক্ষক পাচ্ছি না। আমি যদি ক্লাসের কথা বলি, আমাদের বড় জোর সেমিস্টার ফাইনালের 15 দিন আগে ক্লাস হয় 1-2 দিন ক্লাস নাই, 2 দিন হচ্ছে আমাদের পুরো সিলেবাস শেষ করে দেয়। আমরা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে হচ্ছে এক সম্মান জানিয়ে দাহ করতেছি এবং বিক্ষোভ মিছিল আয়োজন করতেছি, যাতে আমরা আশা করি যাতে পশ্চিমবঙ্গে তাড়াতাড়ি আমাদের শিক্ষক নিয়োগ দেয় এবং আমাদের এই সকল সমস্যা বা দাবি মেনে নেয়। এই দাবির মূল লক্ষ্য হচ্ছে বস্ত্র মন্ত্রণালয় রিসেন্টলি আমাদের দাবিগুলো নিয়ে তারা নিজস্বভাবে বুটেক্স থেকে মিটিং করে তারা আমাদের একটা দাবি শুধু মেনে নিয়েছে, বাকি যে 7টা দাবি ছিল একটা দাবিও তারা মেনে নেয়নি। তাই আমাদের আজকের মেন দাবি হচ্ছে আমাদের যে রিটেক নামক যে অভিশাপ, এটা থেকে আমাদের ভর্তি ফি কমিয়ে, আমাদের রিটেক ফি কমিয়ে নেওয়া, আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা যাতে চালু করা হয়, আমাদের কলেজগুলোতে যে শিক্ষক সংকট, অর্থাৎ আপনারা দেখে থাকবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শুধু বাড়তেই আছে কিন্তু কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না। আমাদের এই কলেজে যদি আপনারা দেখেন শিক্ষক খুবই সংকট, পর্যাপ্ত ল্যাব ফেসিলিটি নেই। শিক্ষকের কাছে যখন যায় শিক্ষক আমাদেরকে বলে আমাদের পর্যাপ্ত বাজেট নাই, কারণ বাজেটগুলো আগে থেকে তারা খেয়ে ফেলে, আমাদেরকে বাজেট দেওয়া হয় না। আমরা আবাসন ফি সমস্যা, সব সমস্যা আমাদের বাজেট নাই, আমাদের শিক্ষক সংকট। আর আমরা বলে দিতে চাই আমাদের এই যদি আন্দোলন আমাদের যে দাবি এগুলো যদি মন্ত্রণালয় না মেনে নেয়, আমরা একদম অসময়ের জন্য অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য এই আন্দোলন চালিয়ে যাব।